ওই যে দূরে ফালুট টেকার হাট দেখা যাচ্ছে। এখন সকাল 5:05। ওখান থেকে এই রাস্তা ধরে চলে এলাম এই উত্তর দিকে যে পিকটা রয়েছে এই পিকটার উপরে হেঁটে চলেছি। তাহলে ওই হচ্ছে টেকার হাটস থেকে বাইরে দাঁড়ালে মেন গেট থেকে সোজাসুজি যে পিকটা যেতে হবে ওই টপটায়, তাহলে অনেকটা ভালো দেখতে পাবো। চলুন কথা বলবো না। সূর্যোদয়ের সাথে সাথে পুরো রেঞ্জটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এভারেস্ট 360 ডিগ্রি নিয়ে নিই। একটা প্যানোরামা ছবি নিই। সূর্যোদয়ের সাথে সাথে এই সকালের এত উল্লসিত মনের এই স্মৃতি সারা জীবন মনে থাকবে। সত্যিই এই সকালটা ভোলার নয়। সূর্যোদয়ের যে রূপ দেখতে পেলাম তার সাথে সাথে এই প্রকৃতি সত্যিই অসাধারণ। ফালুটের পিক থেকে সূর্যোদয় দেখে নিচে নেমে চলেছি। হালকা তুষারপাত হয়েছে, ওর জন্য পা স্লিপ কাটছে। সময়টা অনেকক্ষণ লাগছে, উঠতে অনেকটা সময় লেগেছে। ওই হলো ফালুট টেকার হাটস। ভালো, চারিদিকটা সুন্দর। ফালুট টেকার হাটসে কালকে রাত্রে খাবার ছিল ভাত, ডাল, আলু বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, আমের আচার। 270 টাকা। ভালো, কোনো অসুবিধা নেই, মন ভরে গেছে, খুব দারুণ। 7:10 সকাল 7:10 27শে অক্টোবর 2023 এই ফালুটের জিটিএ টেকার হাটস ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি 2.5 কিলোমিটার চলে এসেছি। উদ্দেশ্য শ্রীখোলা গিয়ে নাইট স্টে করব। ফালুট টেকার হাটস থেকে শ্রীখোলা 23 থেকে 24 কিলোমিটার। চেষ্টা করছি যাওয়ার, একটু সন্ধ্যা বা রাত হলেও যাওয়ার চেষ্টা অবশ্যই করব। আমাদের অন্যান্য সাথীরা এগিয়ে চলেছে। আমরা এখন টিমে 4 জন আছি, আর গাইড আছে। গাইড রুম থেকে একটু দেরিতে বেরোচ্ছে, অর্থাৎ টেকার হাউস থেকে এখন বেরিয়েছি কিনা জানি না, ও ঠিক ধরে নেবে। চলুন রাস্তায় যেতে যেতে আরও কথা বলবো। এখন তো আমরা ডাইরেক্ট আগে সবরগ্রাম যাই। সবরগ্রাম হচ্ছে ফালুট টেকার হাউস থেকে 7 কিলোমিটার। ওখানে গিয়েই প্রথম একটু রেস্ট নেব, চা খেয়ে নেব, তারপরে শ্রীখোলার দিকে যাব। পথে কিন্তু আমার সঙ্গী হয়েছে এরা, এই 2 জন। বিস্কুট দিলাম, আরাম করে খেলো। সেই মানে টেকার হাউস থেকে বেরোনোর 1 কিলোমিটার পর থেকেই
এরা কিন্তু আমার সঙ্গী। আমিও যাচ্ছি, এরাও যাচ্ছে, আমি দাঁড়াচ্ছি, এরাও দাঁড়াচ্ছে। ও আলাদা অনুভূতি। এগিয়ে যাই, এগিয়ে চলেছি, ওরাও আমার সাথে সাথে এগিয়ে চলেছে। চ একদম প্রকৃতির সঙ্গে সঙ্গে এরা যে এতটা সঙ্গে হাঁটছে, হ্যাঁ বোঝাবো না, কী করে বোঝাবো। খুব ভালো লাগছে, দারুণ দারুণ। আমার সাথে সাথেই চলেছে রে। চ সময় 8:20, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট, 4 কিলোমিটার চলে এলাম। এইভাবে গেলে আর 1 ঘন্টায় সবরগ্রাম পৌঁছে যাব, যেটা স্বাভাবিকভাবেই মোটামুটি ঠিকই আছে। আর এই 2 পথসাথী তো আছেই, খুব হেল্প করছে। মানে ওরা যে রাস্তা দিয়ে যাচ্ছে আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি, ওরাই আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোনটা একটু শর্ট হবে। এবং মাটির রাস্তা দেখুন, ওই যে সাইড দিয়ে বেঁকে গেল, অর্থাৎ আমাকে বলছে এই রাস্তাতে আসুন। তার মানে আমার প্রিয় বন্ধু। এখন আমিও কী করছি, ওদের রাস্তাটাই ধরে নিলাম, কারণ এদিক দিয়ে যেতে গেলে কষ্ট হচ্ছে, ওরা ওদের জন্য সুবিধা মতো মাটির পথটা বেছে নিচ্ছে। ঠিক আছে, ফালুট থেকে সবরগ্রামের উদ্দেশ্যে বেরিয়েছি, ওখানে রেস্ট নিয়ে তারপরে শ্রীখলার দিকে যাব। আর সবরগ্রাম 1.5 কিলোমিটার। কিন্তু প্রকৃতির রূপ নিজে চোখে দেখে এত মুগ্ধ হলাম যে আপনাদেরকেও দেখাবার ইচ্ছে জাগলো। তাই এত কষ্ট সত্ত্বেও একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। অপূর্ব অপূর্ব। আর ওই 2 আমার বন্ধু, ওই যে আরেকজন আবার নিচে চলে আসছে, আমি দাঁড়িয়ে গেছি কেন, আমার কাছে চলে আসবে, এসে জিজ্ঞেস করবো, যাক ওর কাছেই এসছে, চলুন এগিয়ে যাই। ওরা হয়তো বিরক্ত হচ্ছে, কারণ ওরা আমার সঙ্গে সেই শুরু থেকেই রয়েছে। সময় 9:15, তার মানে 2 ঘন্টা 5 মিনিট লাগলো। আয় আয় আয়, এদিকে চলা চলা, আয় সবরগ্রাম পৌঁছাতে। এই হচ্ছে সবরগ্রাম, 2 ঘন্টা 5 মিনিট, 7 কিলোমিটার। ঠিকই আছে, এটা 1 ঘন্টা 50 মিনিট হলে বেটার, বেস্ট বলবো না। চলো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার পথের সাথী, চলার সাথী, ও পুরো 7 কিলোমিটারই বলা যায় আমার সাথে। সবরগ্রাম এলাম, এরপরে গাইড আসলে জানতে পারবো কোন রাস্তা দিয়ে আমরা শ্রীখোলা অবধি যেতে পারবো। ঠিক আছে, কারণ সেই রাস্তাটা আমার জানা নেই। আমি জানতাম ফালুট থেকে গোরকে হয়ে শ্রীখোলা যাওয়া যায়, এই সবরগ্রাম হয়ে কি করে যাওয়া যায় সেটা ঠিক আমার যাওয়া নেই। ভালো পরিবেশ পরিস্থিতি, দারুণ। আসলে সকাল সকাল তো সূর্যের তাপ নেই, ওই জন্য অতটা ঘাম হয়নি, খুব পিসফুলি এলাম একদম, কোনো চাপ নিলাম না। ওই জোরে এসছে, বাহ, চলে এলাম
এটা হলো মলি ক্যাম্প, সিঙ্গলীলা নর্থ রেঞ্জ, দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন। ঠিক আছে বন্ধুরা, এই তো বিক্রম, হ্যালো, মর্নিং মর্নিং মর্নিং, বিদিশা 2 ঘন্টা 5 7 কিলোমিটার। ওকে চলো, স্যার মর্নিং। মর্নিং মর্নিং। তাহলে গাইড আসলে আমরা জানতে পারবো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আর কি জিনিস দেখবে, 1 ঘন্টা রেস্ট নিয়ে এখন 10:20 বেরিয়ে পড়লাম শ্রীখোলার দিকে। সামনেই পাবো মলিগ্রাম, এখান থেকে 1.5 কিলোমিটার। চলুন তাহলে যাওয়া যাক। এদেরকে এখানেই ছেড়ে দেবো, গেলে বারণ করব যেন আমাদের সাথে না আসে। আর সামনে তাহলে যে গ্রামটা পাবো সেটা হলো মলিগ্রাম। সামনে আসবে একটা ছোট্ট গ্রাম, ওরা আমার সাথেই আছে। কি সুন্দর ভ্যালি বলা যায়, রিয়েলি গুড। অপূর্ব রূপ প্রকৃতির, মেঘাচ্ছন্ন হয়ে আছে বলে দূরে এভারেস্টের রেঞ্জটা দেখা যাচ্ছে না। ক্যামেরাটা আর অন করতে বাধ্য হলাম, কিছু একটা দেখে মুগ্ধ হয়েছি। এই যে এই মহাশয়কে দেখলাম, সাদা ধপধপে হয়েছি। এই যে এই মহাশয়কে দেখলাম। এই রাস্তাটা দিয়ে গোরখে চলে যায়, সামানদিন গোরখে। আমরা এলাম ওই দিক দিয়ে এবং আমরা কিন্তু সোজাই যাব। यहाँ से जाता है आपका रमाम, श्रीखोला, ঠিক, गुडुम। রামমাম, শ্রীকলা, গুরদুম, এই রাস্তা দিয়ে আমরা যাব। অফ করবো না। মলি 11,220 ফুট। এখানে অনেক টেন্ট রয়েছে, চাইলে এখানে এসেও থাকতে পারেন। মজা পাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে। মলের পরে এগিয়ে চলেছি যে রাস্তা ধরে, তার রূপ এরকম। দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগছে। আর এরা দুজন কিন্তু আমাদের পিছন ছাড়ছে না, সেই এখনো আমাদের সাথেই চলেছে। কত কথা হলো বাকি, তবু কত কথা। বাহ, সত্যি দারুণ রাস্তা, দারুণ রাস্তা।
দারুণ দারুণ দারুণ। পাসিংয়ের জন্য রাস্তাটা যা নয় তাই ভাবে নষ্ট হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। দেখুন, শিকলা যাওয়ার রাস্তা যে ভুল হবে তা নয়, এরকম তীর চিহ্ন দেওয়া আছে, মানুষ যাতে পথ না ভুল করে। দেখুন, যখনই মনে হয়েছে রাস্তায় এদিক ওদিক বেঁকে যাচ্ছে, তখনই বা একাধিকবার একটু বেশি বেশি করেই দেওয়া আছে। ফলে যারা ট্রেক করছেন যে ভুল পথে চলে যাবেন, তার কিন্তু কোনো উপায় নেই। ভুল করেও আপনি ভুল পথে যেতে পারবেন না। এরকম এরকম ওয়াটার পাসিং হয় বলে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, একদম বাজে পরিস্থিতি হয়ে আছে। নমস্কার, বেস্ট অফ লাক। চলুন আবার সামনে যাই। এগিয়ে চলেছি একা একাই, সবাই পিছনে পড়ে আছে। আসুক, দরকারলে একটু বিশ্রাম করে নেব। দেখুন একবার কোন রাস্তার দিন নামছি। মনে হচ্ছে এখান থেকে মোবাইল নেটওয়ার্ক পেয়ে গেলাম, কারণ মোবাইলে টিং টিং করে মেসেজ ঢুকছে বা আওয়াজ হচ্ছে। ভালো ভালো, কোন রাস্তাতে যেতে হচ্ছে। ওই একটুকে বললাম, কোনো ভয় নেই, চাপ নেই, তীর চিহ্ন দেওয়া আছে কোন দিকে যাবেন। যখনই দুটো তিনটে এরকম এরকম পেয়ে যাচ্ছেন, তখনই দেখুন এরকম তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্নটাকে ফলো করুন, ঠিক পৌঁছে যাবেন, কোনো অসুবিধা নেই। বাহ, ভালো। অপূর্ব অনুভূতি হচ্ছে, কিন্তু এখনো কতটা পথ বাকি সেটা তো কোথাও মাইলস্টোন নেই, বুঝতেও পারছি না। আর সামনের দিক দিয়ে কেউ আসছে না যে জিজ্ঞেস করব। দেখি কারো তোর সঙ্গে দেখা হোক, তাহলে জিজ্ঞেস করতে পারবো কতটা বা কত কিলোমিটার বাকি শ্রীখোলা। দিনের কথা মনে পড়ে যাচ্ছে, দুটো পাহাড়ের মাঝখান থেকে এরকম সরু গলির মধ্যে দিয়ে ব্যবসার জন্য মালপত্র নিয়ে যেত মানুষজন, ঘোড়ায় করে হোক মাথায় করে হোক। সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। দুদিকে পাহাড়, মাঝখানে সরু একটুখানি এরকম পথ, সেখান দিয়ে চলেছি। এরকম পরিস্থিতি দেখুন।
চলেছি ফালুট থেকে শ্রীখোলা। মলি ক্যাম্প থেকে বাদিকে বেঁকে গেলাম ফালুট থেকে নেমে। ভালো, নিরিবিলি, নিস্তব্ধ, জন্তু জানোয়ার অন্য কোনো প্রাণীর কোনো হদিশ নেই, পাখির আওয়াজও পাচ্ছি না। একটু জল কাদাও রয়েছে, এই জল কাদাই তো ভয়, জুতোটার 12টা বেজে যাবে। ঠিক আছে, যেতে হবে, আর কি করার আছে। সাবধানে সাবধানে এগোই। ওয়াটার পাসিং প্রকৃতির জিনিস, আমি তো বারণ করতে পারবো না, একে তো আর আমি বাধা দিলেও শুনবে না। ভালো, কোন রাস্তা দিয়ে নামছি দেখুন। বাইকাররা এনজয় করছে, খুবই ভালো লাগছে। हेलो That is enjoyable day. हाय हाय। श्रीखोला अभी तक कितने किलोमीटर? नीचे नहीं, अपर श्रीखोला कितने किलोमीटर? अपर श्रीखोला आपको लगेगा शायद 1 आवर 1.5 आवर लगेगा। किलोमीटर तो वो नहीं मालूम मालूम नहीं। जी। ঠিক 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 ঠিক। আমার জীবনের একটি সেরা মুহূর্তের একটি মুহূর্ত হচ্ছে এই মুহূর্ত। কীরকম? পাহাড়ের একটি ঢালে, একটু সমতল একটি জায়গায়, পাইন বাগানের মাঝে নিরিবিলিভাবে বসে আছি। কি করছি? বিশ্রাম করছি। কেউ নেই, চারিদিকে নিস্তব্ধতা। ভয় যে হচ্ছে না তা নয়, অল্প ভয় হচ্ছে। দেখুন চারিদিকটা পুরো নিস্তব্ধ। মাঝে মাঝে একটা পাতা পড়ছে, তারও আওয়াজ জন্য দুর্দান্ত। স্বাভাবিকভাবে একটু মনটা চিৎ করে উঠছে। সূর্য মামা ওই গাছের মাঝখান থেকে উকি দিচ্ছে। নির্জনতা অনেক, দারুণ অনুভূতি। সারা জীবন এই মুহূর্তটা মনে থাকবে। চুপচাপ বসে আছি, কেউ নেই, 10 মিনিট হলো বসে আছি। ভাবছি যদি কারোর সাথে দেখা হয়, কিন্তু কারোর সাথেই দেখা হচ্ছে না। যেতে হবে, এই যে তীর চিহ্ন দেওয়া আছে এই দিকে। কোথা থেকে যে কোথায় যাচ্ছি? ফালুট থেকে শ্রীখোলা যাচ্ছি। ঠিক আছে, পথ চলতে চলতে নাশপাতি গাছ চোখে পড়ল। এই যে 50 रुपये टिप दिनु ना। সুন্দর হয়েছে, 50 रुपीज का। ओके सर। দারুণ লাগছে, দারুণ দারুণ। সামনে গিয়ে দেখছি, চলুন দেখাচ্ছি। নাশপাতি গাছ কাছ থেকে দেখতে চললাম। কত হয়েছে একটা কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন, वो वाला फ्रेश नहीं है। लीजिए तो फ्रेश। ये फ्रेश नहीं है। ये भी नहीं है। বাহ, ভালো লাগলো নাশপাতির পাতা। सर একটু এই না না, ও ओ नो 50 का। 1:20 প্রথম বাড়িঘর চোখে পড়ল।
ওটাই আপার শ্রীখোলা। এবং শ্রীখোলার যে নদী বয়ে গেছে সেই জলের আওয়াজ পাচ্ছি। যাক, এগিয়ে চলি। তো তোমার ও গৌতম বুদ্ধের মাথা, বডি, পা, এ কোনো কথা হবে না। স্লিপিং বুদ্ধ, দেখুন একটু জুম করবো মুখটাকে। গৌতম বুদ্ধই তো, ঠিক। ফাল উঠে এসে সূর্যোদয়।